নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। রান্নাঘরে আসলাম ঘুম থেকে ওঠার পরে। তো এখন দেখো আমি লাইটটা জ্বালালাম, তার কারণ হচ্ছে রান্নাঘরটা না হলে অন্ধকার লাগে। কারণ একদম সকাল সকালের দিকে না মানে ঘরটা একটু অন্ধকার অন্ধকারই থাকে, মানে সূর্যের আলোটা তো অত সকালে অত তেজ থাকে না, কিন্তু এত ভালো লাগে এই সূর্যের আলোটা যখন রান্নাঘরে এসে পড়ে জানলা দিয়ে। আর রান্নাঘরে যেহেতু আমি কাজগুলো রাতের দিকে করে রেখে দিই, তো সেজন্য রান্নাঘরে মানে এসে আমার আর দ্বিতীয় কোনো কাজ থাকে না। সকালবেলায় আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিতে পারি, মানে জাস্ট একটুখানি রান্নাঘরে বাসি ঘরটা একটু ঝাড় দিয়ে নিলেই ব্যাস, তাহলেই কিন্তু খাবার দাবার বানানো, চা করা এগুলো করাই যায়। তো তারপরে এখন আমি এই যে ব্রাশ করে নিচ্ছি, নিজে যতক্ষণ না ফ্রেশ হই ততক্ষণ কোনো কিছুই ফ্রেশ লাগে না। আর আমি ঘুম থেকে উঠেই কিন্তু ব্রাশ করাটা পছন্দ করি, আমারই দেরি করে ব্রাশ করা একদম ভালো লাগে না। তারপরে আমি ইলেকট্রিক কেটলে বসিয়ে দিলাম জল। তো জলটা গরম হলে এখন জলটা খাবো আস্তে আস্তে। আর আমার হাজব্যান্ডও খায় সকালে গরম জল, আর ওদের জন্য জলটা গরম করে রেখে দিই, কারণ এখন যা ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা। আর এমনিতেও সকালে খালি পেটে একটু উষ্ণ গরম জল খাওয়া তো ভালোই। তো প্লেন যদি কিছু নাও থাকে, প্লেন গরম জল খেলেই যথেষ্ট। তো এখন এই জলটা আমি খাবো। আর জলটা কিন্তু আমি একবারে খেয়ে নেব না, আস্তে আস্তে খাবো আর কি, চায়ের মতো একটু টাইম নিয়ে। ধরো 10 মিনিট কি ওই 5-6 মিনিট মতো সময় নিয়ে জলটা খাবো। আর এই জল খেতে খেতেই আমি মানে প্ল্যানটা করে নিই যে কী কাজ করব, কিভাবে করব, কোন কাজটা আগে করব। মানে সকালে তো একটা প্ল্যানিং তো সব কাজেরই একটা করতে হয়, তো সংসারের কাজেরও কিন্তু একটা প্ল্যানিং করে নেওয়াটা সবথেকে বেটার, তাহলে কাজগুলো সেই হিসেবে সাজিয়ে করা যায়। তো চলে আসলাম ছাদে। তো ছাদে এখন আমার একটা প্রিয় জায়গা হয়েছে, যে এই যে গাছগুলো আমি লাগিয়েছি, সত্যি কথা নিচের হাতে লাগানো গাছগুলো মানে যখন ফুলগুলো হয় এত ভালো লাগে। তো এই ব্লগটা যেহেতু আজ থেকে 3 দিনের আগের আর কি, তো সেই জন্যই তোমরা আরও কিছু নতুন গাছ দেখতে পাচ্ছ না, আমি এর পরে ব্লগে দেখাবো। কারণ আরও কিছু গাছ আনা হয়েছে, আরও সুন্দর সুন্দর ফুল হবে, ডালিয়া, গোলাপ আনা হয়েছে, আরও আছে, সেগুলো তোমরা পরে ভিডিওগুলোতে দেখতে পাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাচ্ছি। তো আমি এখন এসেছি ছাদে গাছে জল দেব। আর এ দেখো হনুমানে খেয়ে গেছে, তোমাদেরকে দেখালাম না একটু আগে, ফুলগুলো দেখালাম কি সুন্দর হয়েছে। তো আর যেগুলো ধরো ভালো মতো ফুল বেশ অনেক হয়েছিল, সেগুলো সব হনুমানে খেয়ে চলে গেছে। আর এই দেখো গাঁদা ফুল গাছটা কেমন নষ্ট করে দিয়েছে, এই যে কটা করেছিল সেও খেয়ে নিয়েছে, বড় ফুলটাও খেয়ে নিয়েছে, মানে কিচ্ছু বাকি রাখেনি, মানে গাছটাকে উপড়িয়ে ফেলে দিয়ে গেছিলো। এই গাছটাকে পুরো টবের থেকে উপড়িয়ে ফেলে দিয়ে গেছিলো, আমি আবার লাগিয়ে দিয়েছি, এত খারাপ লাগছিল দেখে। তো যাই হোক, এবারে ভাবছি যে নেটটা লাগিয়ে দিলে বাঁচা যায়, নাহলে তো ওরকমই হবে। আর এখানে একটা হাসি জিনিস দেখবে, আমি তো ভেবেছিলাম এইটা দিয়েছি, ওই ক্ষেতের মধ্যে যে দেয় না ভূত বানিয়ে টাঙিয়ে দেয়, তাতে হনুমান নাকি আসে না, কোনো কাজ করলো না। দেখো এই দেখো ভূতটা দেখো একবার, এই যে মানে হাসি, মানে এইটা বানিয়েছি, গোপাল এসে দেখে ভয় পেয়ে গেছে, মা বলছে মা তো তুমি কি বানিয়েছো ওটা। তো দেখো হাস্যকর, হনুমানে কিছুই মানলো না, মানে হনুমান এখন আর কোনো কিছুতেই মনে হয় কোনো কাজ করে না। তো যাই হোক, এখন এটাকে রাখা না রাখা সমান, দেখি নেটটা লাগিয়ে দিয়ে আমি এটা সরিয়ে দেবো। আমি ভেবেছিলাম কি এটা দিয়ে দিয়েছি হনুমান হয়তো ধারে কাছে আসবে না, কিন্তু তাতে কোনো লাভ হলো না। তার মানে এগুলোতে এখন আর হনুমান ভয় পায় না, তো ব্যাপারটা কার্টুন টাইপের হয়ে গেল। তো চলো এখন গাছে জল দিয়ে নিই, জল দিয়ে নিচে যাবো, নিচে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে মানে বাসি জামাকাপড় ছেড়ে নিয়ে তারপরে আমি এমনি ফ্রেশ হয়ে গেছি, শুধু আমি চেঞ্জ করিনি কেন, দেখলাম যে একটু ওই ঝাড়টাগুলো দিয়ে নিই, জল টল দিয়ে নিই, তারপরে গিয়ে নিচে চেঞ্জ করে নেবো, তারপরে ঠাকুর জাগাবো, ঠিক আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। মানে সকাল সকাল শুরু করলাম, 7 সকালে বলছি, এখন কিন্তু মনে হয় 7:30 কাছেই প্রায় বেজে গেছে, ঠিক আছে। উঠেছি আজকে 7টার সময়, আজকে তাড়াতাড়ি অত বেশি তাড়াতাড়ি উঠতে পারিনি, ভেবেছিলাম আজকে ওই অনেকটাই আগে উঠবো, 6টার মধ্যে উঠবো, কিন্তু পারলাম না, কারণ কালকে অনেকটা রাতে ঘুমিয়েছি, অনেকটা। আমার হাজব্যান্ডের আসতে লেট হয়েছে, ওই জন্য ওয়েট করছিলাম। আর কেউ বাইরে থাকলে কি আর ঘুম আসে, নিজের হাজব্যান্ড বাইরে রয়েছে কাজে, ও আসতে দেরি হচ্ছে, কারণ প্রচণ্ড ফগ ছিল রাস্তায়, প্রচণ্ড ফগ, মানে ওই কারণে ওরা তো লেট হয়েছে।
মানে বলতে পারো যে সামান্য ডিস্টেন্সে কিছু দেখা যাচ্ছে না। তো ওই জন্যই আর কি ঘুমোতে ঘুমোতে অনেকটা রাত হয়েছে, আর বেশি রাতে ঘুমিয়ে কি আর সকাল সকাল ঘুম ভাঙে, চোখ একদম জ্বালা করে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন আমি গাছে জল দিইনি, গাছে জল দিয়ে যাবো নিচে। তো এবারে আমি কিছু জামা কাপড় যেগুলো পুরো শুকোয়নি, একটু ভিজে ভিজে ভাব আছে, তো সেগুলো একটু রোদে দিয়ে দেবো। তো প্রতিদিনই এগুলো দিয়ে থাকি আমি, এটা আমার ডিউটি। মানে যেগুলো দেখি যে একটু হালকা ভিজে ভাব, হয়তো আমি ওপরের ঘরে রেখে দিই মেলে, পরের দিনকে সেগুলো মানে রোদে দিয়ে তারপরে আর কি গরম করে শুকিয়ে তারপরে নিয়ে যাই নিচে। আর এমনিতেও এখন রোদের তাপ সেরকম থাকে না একটু বেলার পরে। আর যদি কোনো দিন মেঘলা থাকে তাহলে তো আর দেখতেই হবে না, যেমন আগের দিন মেঘলা ছিল, সেই কারণেই কিন্তু একটু বেলায় যেহেতু জামা কাপড় কেচেছিলাম তো সেগুলো আর শুকোয়নি। তো সেগুলো এখন একটু মেলে দিলাম। তো হালকা হালকা ভিজে ভাব আছে, ধরো কোনোটা গলার কাছে, কোনোটা হাতার কাছে এরকম। তো সেগুলো শুকিয়েও যাবে, আর যখন আমি আরও জামা কাপড় মেলতে আসবো ততক্ষণে এগুলো শুকিয়ে যাবে, তখন আবার এগুলো ভাঁজ করে নিয়ে যাব। আর এই সকালবেলার ওয়েদারটা এত ভালো লাগে, ছাদে এসে কাজ করতেও ভালো লাগে। আর এই যে আমার ডিউটি এখন প্রতিদিনকার, সব দিন তো আর ভিডিও করি না, তো কয়েকদিন ভিডিও করব আর তোমাদের সাথে শেয়ার করব। যেমন এই ঘরটা টোটাল এখন মুছে নিলাম, তার আগে মন্দিরটা কিন্তু মুছে এনেছি। মানে ঠাকুরের মন্দিরে বার এটা আর কি, বারান্দাটা, ভেতরটা না, ভেতরটা আমি পরে ফ্রেশ হয়ে গিয়ে যখন আমি চেঞ্জ করে যখন ঠাকুর জাগাবো তখন ভেতরটা মুছে নেব। তো দেখো এই ঘরটা আমি হাত দিয়ে নেতা দিয়ে মুছে নিলাম, স্ট্যান্ড এখানে ইউজ করলাম না। আর ওদিকে আমার হাজব্যান্ড এখন উঠোন ধুচ্ছে, বাইরে গিয়ে ধুচ্ছে। তো ফ্যানটা চালিয়ে দিই, শুকিয়ে যাবে। আর বাইরেটা একবার দিয়ে জল ঢেলে দিয়ে আসি দৌড়ের সামনেটা, ব্যস্ত হলেই হয়ে যায়। আবার নিচ থেকে এসে ঠাকুর জাগাবো। তো এই যে এখন গোপালকে ঘুম থেকে তুলছি, তো গোপাল এখন ঘুমিয়ে আছে। তো গোপালকে তুলে গোপালকে খেতে দেব। আর আজকে দুপুরবেলা গোপালের ড্রেসটা চেঞ্জ করিয়ে দেব। তো মা যে গেছে তারপরে একদিন তো হলো, আজকে নিয়ে 2 দিন, তো সেটাই আর কি। তো ওই জন্য আজকে আমি ড্রেসটা চেঞ্জ করাবো। হ্যাঁ, সোয়েটার তো পরাতেই হবে, এখন যেমন দেখো সোয়েটার পরানো আছে, তো সোয়েটার পরানোই থাকবে। তবুও যেহেতু জামাটা তো পাল্টিয়ে দিতে হয় 1 দিন 2 দিন বাদে বাদে, তো সেরকমভাবেই পাল্টে দিই। প্রতিদিন পাল্টাই না, 1 দিন 2 দিন বাদে বাদে পাল্টাই। তো গোপালের গায়ে আমি আরেকটা চাদর দিয়ে দিলাম, এটা আমার নিজের হাতে বানানো উলের একটা চাদর মতো। তো মনে হলো কি জানি আরেকটু ঠান্ডা লাগছে নাকি, দিয়ে আরেকটুখানি গায়ে দিয়ে দিই। তো মাথায় টুপি পরিয়ে দিয়েছি, হাতে বাঁশি দিয়ে দিলাম। তো এবারে খেতে দেবো আর কি, গোপাল সেবা দেবো সকালবেলাকার। মা হয়তো আরও সকাল সকাল দিয়ে দেয়, মা ধরো 8টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, আর আমার হয়তো 8:30 বেজে গেল, এরকমটাই হয়েছে। তো এখন আমার নতুন লাইফস্টাইল, এই সকালবেলা উঠে আমার প্রথম ডিউটি হলো ওপরের কাজগুলো করা, ঠাকুরের সেবা, পুজো, ওপরের মন্দির পরিষ্কার, এই সমস্ত কিছু। তো তার সাথে সংসারের কাজ, নিচে অনেক কাজ, রান্না বান্না, সব মিলিয়ে এখন ব্লগগুলো তোমরা পাবে পরপর।
আর কিছু পরিবর্তনও তোমরা ভিডিওতে দেখতে পাবে, যেটা হচ্ছে আমি ওপরের ঘরটা যখন এখন দেখতে পাচ্ছি আমি এইরকম, তো একটু অগোছালো, মানে মা তো ওরকমভাবে রাখে না মা, তো যাই হোক সেগুলোকে একটু ঠিক করে অর্গানাইজ করবো আর কি। হ্যাঁ এই তো হয়ে গেছে, আসছে তোমার। আজকে ঠাকুরকে দিয়েছি চিড়ে, ধুয়ে দিয়েছি, চিড়ে ভাজাটা শেষ হয়ে গেছে, আবার ভেজে রাখবো। তো আর বাকি ভোগের জন্য অনেক কিছুই নিয়ে আসতে হবে, যেগুলো আমি তো বানিয়ে বানিয়ে সবসময় দিতে পারবো না, তাড়াতাড়ি যদি দিতে পারি কিনে আনতে হবে। মিষ্টি, সন্দেশ, তারপরে কলা আনতে হবে, ফলের মধ্যে কলাটা দেওয়া হয় চিড়ের সাথে, তো এগুলো এনে রাখতে হবে। কারণ আমি সবসময় অন্ন রান্না করে দিতে পারবো কিনা জানি না, সেই জন্য হাতের পাঁচ এনে রাখবো, যখন অন্ন রান্না করে দেবো, না হলে ওই চিড়ে ফল মিষ্টি ভোগ দিয়ে দেবো। তো হয়ে গেল ঠাকুরের সেবা সকালবেলাকার। তো চলো এবার নিচে গিয়ে চা করি গা। এই যে এদিকে এক গাদা সবজি সকালবেলায় নিয়েছে এই সবজিওয়ালার কাছ থেকে, কি নিয়েছে আমি জানিও না। আর এই বাসন কটা ও ধুয়ে দিয়েছে বাইরে থেকে, সেগুলো আমি তোলা হয়নি, কারণ ওদিকে শুকনো বাসন রয়েছে, আর বাকি তো আমি রান্নাঘর তো পরিষ্কার রাতে করেই রেখেছি। অল্প কটা বাসন বাইরে ছিল, ওই টেবিলের উপর ছিল, সেগুলো বাইরে থেকে ধুয়ে এনে দিই, অনেক রাতে এসে খেয়েছিল তো সেগুলো। তো যাই হোক, এখানে দেখো কি সবজি আনা হয়েছে, মানে সবজি নিয়েছে দেখি। এখানে নিয়েছে ফুলকপি, একটা ফুলকপি, দুটো ফুলকপি নিয়েছে, তারপরে এই যে টমেটোটা কালকে ছিল না, খুব অসুবিধা, টমেটো না থাকলে না আমার রান্না করতে খুব অসুবিধা হয়, মানে তরকারিতে টমেটো না দিলে আমার শান্তি হয় না। তো টমেটো নিয়েছে, টমেটোগুলো কি টমেটো, এগুলো বড় বড়, তো টমেটোগুলো বেশ বড় বড় আছে। তো যাই হোক টমেটো দেশি টমেটোই কিন্তু বড় বড়। আর এখানে বাঁধাকপি দুটো নিয়েছে, দুটো বাঁধাকপি, দুটো ফুলকপি, দুটো বাঁধাকপি, আর এটা হচ্ছে ধনেপাতা, আর ধনেপাতা কাঁচা লঙ্কা একসাথে দিয়েছে। আর এটা হচ্ছে শিম, আচ্ছা এটা হচ্ছে পালং শাক। দুদিন আমাদের মানুষ নেই দেখো, বাচ্চা দুটো আর আমরা দুজনা, কি পালং শাক, আচ্ছা এটা দুদিন করা যাবে। ঠাকুরকেও আমি রান্না করে দেবো, যতক্ষণ পারবো দেবো, যখন খুব দেখবো দেরি হয়ে যাবে রান্না টান্না করে দিতে হবে তখন। আর বেগুনগুলো এখানে রেখে দিয়েছে, এই 4টে বেগুনগুলো বেশ সুন্দর দেখতে, এই নিয়েছে। আর এই যেখানে এটা হচ্ছে কুমড়ো নেওয়া হয়েছে। যা সবজি নিয়েছো না, আমরা তো এই কজন না, এক সপ্তাহ চলেই যাবে, এক সপ্তাহ না বলো। আর এই যে আলু নিয়েছে, নতুন আলু। তো এখানে ব্রেড নিয়েছে 4টে, বললো পরোটা আনবে, দিয়ে ব্রেড নিল। আমি ঠিক আছে এখন তো খাওয়া হোক। আর এই যে বলছিলাম যে দুধ চা ভালো লাগে, দুধ চা এর কাছে আমার দুধ পাওয়া গেল, এই 1 প্যাকেট 2 প্যাকেট, ঠিক আছে। তো এখন তো বসিয়ে দিলাম চা, সকালের চা। আর শীতকালের সকালের চাটা সত্যি খুবই স্পেশাল, মানে যতক্ষণ চা না খাওয়া হচ্ছে একদম ভালো লাগে না, মনে হয় যেন কতক্ষণে চা বিস্কুট একটু খাবো সকালবেলায়। তো ব্রেড যাচ্ছিলো, তো ব্রেড নিয়ে নিল। আর সকালবেলায় চায়ের সাথে না এই ব্রেডগুলো খেতে বেশ ভালোই লাগে। আর সব সময় তো মোর মার্কেটে যাওয়া পড়ে না, ধরো ও না থাকলে আমি তো আর যাই না, সেজন্য আনা হয় না। আর অনলাইনে ধরো কিছু অর্ডার দিতে গেলে তার একটা মিনিমাম অর্ডার দিতে হয়, ধরো মিনিমাম 500-এর ওপরে, তবেই কিন্তু সেটা ফ্রি ডেলিভারি পাওয়া যায়। তো দেখো এখানে এই যে ব্রেডগুলো বানিয়ে দিয়েছি, ওরা এত খুশি হয়েছে এরকম করে সসগুলো দিয়েছি বলে। আর এখানে ওই চিজটা উপর থেকে দিয়ে ওই পিৎজা মতো খানিকটা বানিয়ে দিয়েছি আর কি। আর এই যে আমার জন্য একটু স্পেশাল চা করে নিলাম, ওকে দুধ চাটা নামিয়ে, লিকা চাটা নামিয়ে আমি আবার একটুখানি দুধ চা করলাম। তো তোমরা যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো বা আমাকে ভালোবাসো, যে আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগে, অবশ্য করে কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানিও যে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে, বা কী ধরনের ব্লগ তোমরা দেখতে ভালোবাসো অবশ্যই জানিও। এখন ধরো আমার লাইফস্টাইল ব্লগগুলোই বেশি আসবে, হয়তো ক্রিয়েটিভিটি কিছু আলাদা ধরনের কোনো ভিডিও হয়তো দিতে পারবো না, কারণ এখন মানে খুব ব্যস্ততার মধ্যে দিনগুলো কাটছে। তো ব্যস্ততা জীবনযাত্রা যেভাবে পারবো তোমাদের সাথে শেয়ার করব। একটু বেলা হয়েছে, তো আজকে আমার হাজবেন্ডই কেচে দিয়েছে, যেগুলো কাচার ছিল, তো আমাকে আর কাচতে হয়নি। বিছানার চাদর ছিল, তো সেগুলো সব আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো ও আজকে কেচে দিয়েছে। তো বলেছিল ওগুলো তোমাকে হাত দিতে হবে না, আমি কেচে দেবো স্নান করার সময়, তো ওই জন্যই ও কেচে দিয়েছে।
তো এখন একটু বেলা যেহেতু হয়েছে, এই জামাগুলো বেশ ভালো মতো শুকিয়ে গেছে, গরমও হয়ে গেছে। তো এগুলো একবারে ভাঁজ করে আমি নিচে নিয়ে যাচ্ছি, মানে আমাকে আর নিচে গিয়ে এগুলো ভাঁজ করতে হবে না। তো ছাদে জামা কাপড় নিতে আসলে না আমি তাই করি, বিশেষ করে শীতকালের সময়। এখন তো আর রোদে কিছুক্ষণ দাঁড়ালে কোনো অসুবিধা নেই। তো জামা কাপড়গুলো ঝেড়ে এখান থেকেই ভাঁজ করে একবারে পরিপাটি করে নিয়ে যাই, নিয়ে গিয়ে নিচে বাস্কেটে রেখে দিই, ওদের বাস্কেটে। আর আমাদের জামা কাপড় আমাদের ড্রয়ারে যেমন রাখি সেরকম। তো এই যে এগুলো কেচে দিয়েছে, তো এই জন্য এগুলো মেলে দিচ্ছি। মেলে দিয়ে তারপরে নিচে যাব, নিচে গিয়ে আজকে আবার খাবার কিনে এনেছে। তো এখনও অবধি জানতাম না যে খাবার কিনে আনবে। তো ব্রেকফাস্ট আমি ভেবেছি হয়তো ব্রেড খাওয়া হয়েছে, রান্নাটাও তাড়াতাড়ি করে নেব, ওদেরকে না হয় অনেক তাড়াতাড়ি কটা ভাত খাইয়ে দেব। তারপরে দেখলাম যে খাবার নিয়ে এসেছে, নিয়ে এসে বলল যে গরম গরম দিয়ে দাও সবাইকে। তো ওই জন্যই তাড়াতাড়ি করে খাবারটাও দিয়ে দিলাম। আর আমি এসেছিলাম যে দেখলাম যে একবারে ওদেরকে স্নানটা করিয়ে দিই, রোদে স্নান করে, বিশেষ করে গোপাল ওপরেই বেশিরভাগ স্নান করে। তো ওই জন্য দেখলাম যে তাহলে এখন স্নানটা করিয়ে দিই। তো ভাবলাম যে স্নানটা করিয়ে তারপরে না হয় খাবারটা খেতে দিই। অলরেডি এখন কিন্তু 11:15 বেজে গেছে। তো তারপরেই দেখো খাবারটা এখন খেতে দিচ্ছি, ওদের কিন্তু স্নান হয়ে গেছে। তো ভিডিওটা আজকে আমি আর বেশি বড় করিনি, এই ব্রেকফাস্টের সাথেই আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। এরপরে আরও আছে, সেগুলো না হয় পরের ব্লগে তোমরা দেখতে পাবে। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্য করেই তোমরা লাইক করো আর কমেন্ট করেও জানিও। আর ব্রেকফাস্টে আজকে আনা হয়েছে এই যে তরকারি আর লুচি। তো এই লুচিটা না খুব ভালো, নিরামিষ দোকানের লুচি, আর সোয়াবিন দিয়ে আলু দিয়ে মটর দিয়ে তরকারি, খুব টেস্টি, মানে খেয়ে মনে হবে একদম ঘরোয়া। তো যাই হোক, এনেছে বলে ওরা আনন্দ করে খেলো আর আমরাও খেলাম। তো ভিডিওটা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো, রাধে রাধে।